5 শতক জমি কমে গেলে জিফুত মরতো না, আখিরাত বাইচা যাবে। 10 শতক জমি কম পাইলে সন্তান মরবে না। আমরা 5 ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই। 2008 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, 2009 সালে না 2015 সালে, 2015 সালে, আর এখন 2024, 9 বছর। এই 9 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে, যখন আমরা 5 ভাইয়ের কারো কোনো ঘর ছিল না। কিন্তু এই 9 বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে, আলহামদুলিল্লাহ। বাফ করে দিয়ে যায় নাই বলে সন্তান করতে পারবে না, এটা কোনো কথা না। বরং 5 জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না, সব ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহ করবার তৌফিক দিয়েছে আলাদা আলাদা। তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি কেন হারামের মাধ্যমে ঘুষ দিয়া, বাটপারি, সিটারি কইরা, মিথ্যা বইলা, দলিলের মধ্যে 2 নম্বরই কইরা, আপনি এতেরে দিয়া হেতেরে দিয়া ওইতেরে দিয়া ওইতেরে দিয়ে এতগুলো বাটপারি কইরা, আহা বান্দা, আয় আল্লাহর বান্দা, কার জন্য রাইখা গেল? নিজের আখিরাত বরবাদ করে দিলা। কার জন্য রাইখা গেলে এই 10 শতক জমি? এত সিটারি করলা, এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া এই কদ্দুর জমি উদ্ধার করলা, বিনিময়ে আজ কার জন্য রেখে যাচ্ছ? তোমার না বলে? কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি? এই নাফরমান, এই না বলে তোর 10 শতক জমি নেস না কেন? বলি নাও না কেন? এটা না তোমার? এই তাল গাছিটার লাগে না 30 বার মেল করলা, এটা নেও না কাউকে? এত কষ্ট করে তাল গাছ উদ্ধার করলা, এটা আমি থুয়ে যাও কা? ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা বনি আদম সারাদিন বলে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক। হাই বনি আদম, তোমার মাল কোথায়? নবীজি বলতেছে ওয়া হাল্লাকা আইন, তোমার মাল কোথায়? বা তোমার মাল কেবল 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমার কেবল 3টি। মা আকালতা ফাআফনাই, যা তুমি সরাসরি খাইছো, তুমি খাইছিলা, এটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা সরাসরি গায়ে দিছো, তুমি গায়ে দিছো, এটা তোমার। আও তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় দান করছো, সদকা করছো, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে গরিবকে, অসহায়কে, বঞ্চিতকে, দুস্থকে আল্লাহর পথে খরচ করছো, এটা আখিরাতে জমা হইছে, এটা তোমার। কয়টা হলো? আল্লাহর কসম, নবী বলছে এই 3টাই তোমার। ওমা সিওয়া যালিকা, আর বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন-নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। শুধু শুধু ভুল করলা বান্দা, এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না, এতগুলো বাটফারি করার দরকার ছিল না, এত সিটারি করার দরকার ছিল না। এই কদ্দুর জমির লেগে, এই কয়টা টাকার জন্য, এই কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না। 50 বছর সুদ খাইয়া, 30 বছর বাটফারি ব্যবসা কইরা, 50 বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে? 1 সেট সোফা বানাইছে, 6টা টেবিল আর 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4খান খাট, 2টা আলমারি, একটা ফ্রিজ, আর 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চার কাপ, 6টা নুনের বাটি, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা, লোডা লোডা, আর কি তা ফাঙ্গাস, তেলাফিয়া, দুন্দুল, করলা, ধন্যবাদ, কাঁচামরিচ, খিরা, টমাটো, ঠিক না, পাতাকপি, ফুলকপি, আর কি আর কি? সব মালের দাম হইতো না 50 লাখ? কথা বলেন না কেন? আপনার ঘরের যে সামান, সবটির দাম 50 লাখ হবে? তো এই 50 লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন? এই 50 লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন? এই 50 লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন? আহা, এতগুলো মিথ্যা, খুব বেশি কি কামাই করলেন? এই বাপ, একটা লোক বলেন
বুঝতে শিখেন, খামখেয়ালি মনে করেন না। আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, জিফুত নাতি নাতনি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও পড়তে পারে না। এতগুলো নাফরমান ঘরে ঘুমায় 6 জন 7 জন, একটাও ফজরের নামাজ খুদার 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার পাইলা কি ফায়দা হলো? কথা বলেন না কেন? কি ফায়দা কি বলেন? আপনারা বলতেছেন জিরো। যে খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই জানোয়ারের জন্য বানাইছেন খাট? এটা জানোয়ার, এটা মানুষের বাচ্চা না। 365 দিনে খুদার একটা বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা কেমনে? কথা বলেন। একজন প্রতিবাদ করেন মিয়া বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না, নিষেধ করছে। কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজমাতে আইসে না, বলেন নাই নবী? তো তাহলে বিড়ি সিগারেটের গন্ধ কি হবে? একদিন জীবনে জুমার নামাজের দিন মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর ঘামের গন্ধ নাকে লাগছে, কোন একজনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হাদিস, জুমার নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক। একদিনেরও ঘামের গন্ধ নবী পছন্দ করেন। যিনি এত পবিত্র, এত পরিষ্কার, এত সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন? ও বাবা বলেন না কেন? আপনার বিবেক কি বলে? উড়াইয়া দিয়েন না কথা। কিছু সালাক আছে গিয়া পরে কব কথাটি বালাই কইছে, আমরা লাগেই তো কয়, বুঝি তো পারি না, মানলে তো ভালো হইতো। আসলে আলাপ করে, হ্যাঁ ওটা মস্কারি করে, বুঝি তো আমরা তো কইছি, কথা তো বালাই কইছি, মানলে তো বালাই হইতো। ফারিদ না, ফারিদ ভাতের থালা খাইতে রে, ভাত বাহ খানা, ভাত কতুটি খাইয়া আবার চা দোয়ানে গিয়া আবার পেঁয়াজু খায়, আলুর চপ খায়, আবার বন খায়, আবার চা খায়, আবার বিড়ি খায়। একটা ছোট্ট কথা মনে রাখবেন, যে কোনো কেউরে জিজ্ঞাসা করেন, একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন, বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না, পুষ্টিকর কিছুও হয় না। তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো ক্ষুধাও নিবারণ হয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা জাহান্নামী খাবার। কোরআন শরীফের আয়াত, এটা জাহান্নামীদের খাবার। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এইটা যেই খাবার শরীরে পুষ্টি যোগায় না, অথবা ক্ষুধাও কি করে না, নিবারণ করে না, কোরআন শরীফে আছে, এই খাবার জাহান্নামীদের খাবার। এরপরেও যদি কারো বিবেকে না হয়, এবারে কি তা করো, এবারে বিরিয়ানি খাবে, এবারে বিরিয়ানি আমরা ধরাইব। হ্যাঁ, আরে কত মানুষ আমরা বুঝি না। আরে হুজুর রাখো নাম, এত কত মোটা তাজা হুজুর দেখছি বেটা, দেড় বিরা হুজুর আইছে এনে আমার মতো ডাকাতের সরাইব, লড়তাম না বেটা, যে রুম আছি এ রুমে থাক, ব্যস্ত দিলে দোক, না দিলে না। এসব বললে উড়াইয়া দিয়েন না। আখেরাত আসলেই কঠিন, আখেরাত আসলেই কি কঠিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার তরজমা শুনেন শুধু। আল্লাহর হুকুম মানলে, আল্লাহর অনুগত থাকলে, কোরআন সুন্নাহ মতো চললে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এই সূরায় বলছেন, ওই মানুষদেরকে বলে
আবরার, নেককার। এই সূরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে। নেককার যারা সৎকর্মপরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার, আর যারা পাপী নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার। তো এখানে আমি যেই 5টা আয়াত পড়ছি, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে। আচ্ছা, জান্নাতের নিয়ামত কি পরিমাণ? তো আল্লাহ কোরআনে বলছে ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এটা বলতেই মজা লাগে আমার। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে অর্থ হলো এই, আমার বান্দা জান্নাতে ঢুকবে, জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখবে শুধুই নিয়ামত, নিয়ামতে নিয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ তার দান করছে। আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ, আমি দেখাবো কতক্ষণ, চল বান্দা তুই আমার লগে পারবি কেমনে? বান্দা তুই আমার লগে কেমনে পারবা? বান্দা লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বান্দা যা চাইবে জান্নাত তা তো মিলবেই। আল্লাহ বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত। সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরপরে দ্বিতীয় আয়াত আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন আমার নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করতে থাকবে? আবার বলেন কোথায় বসে কি দেখবে? 3 জিনিস। আর আমি কই তাফসীরে কুরতুবীতে আছে 3 জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যেই বিশাল রাজত্বের নিয়ামতে ভরা জান্নাত দিছে পুরাটা এক নজরে দেখবে। এক নজরে দেখবে। এখন কেমনে দেখবে তাহলে এক নজরে? নিশ্চয়ই জান্নাত হলো 10 হাত বাই 10 হাত, মত নলে দেখবো কেন? জান্নাত যদি পুরা বাঙ্গরা ইউনিয়ন হয় আমরা কেমনে দেখবো? তো জান্নাত তো নিশ্চয়ই কি পুরা খালের সমান? কিতা 2টা রুম আর একটা বারিন্দা। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। সবচেয়ে ছোট, সবচেয়ে ছোটটা এই 10 দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয়, আমনেরও যেন দেয়, দুজনে মিললে আমরা একসাথে দেখা আমনে আমারে বুঝাই কইবেন, আমি আমনেরে বুঝাই কইব। আল্লাহ কবুল করেন, নিয়ত করেন, আমিন বলেন। আল্লাহর কাছে জান্নাত চাইবেন না? জান্নাত তো আমগুলো লাগিয়ে বানাইছে আল্লাহ, ইমানদারের জন্য বানাইছে না? নাইলে আমি কেমনে কইতাম এটা কিরকম হইব, কেমনে দেখবো? আমি কি মিশরিটা দেখছি? এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমগরে জান্নাতি বানায় তা আমিও দেখুম, আপনিও দেখবেন, আমি আপনারে বুঝাই কম, আপনি আমারে বুঝাই কইবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন, এইলো 1। 2 নাম্বার, জান্নাতি ব্যক্তি জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই সচক্ষে দেখতে পাবে আর চিৎকার দিয়া বলবে হায় মাওলা আপনার কত বড় দয়া, আপনি আমারে কি জঘন্য ভয়ানক জাহান্নাম থেকে বাঁচায় দিলেন। এই কয়টা হলো? 3 নাম্বার। 3 নাম্বারটা কই? আল্লাহু আকবার। 3 নাম্বার হলো একটু জিরান, তারপরে আল্লাহ। 3 নাম্বারটা হলো জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকবে। প্রথমবার যখন দেখবে 70,000 বছর একটানা মালিকের দিকে তাকাইয়েই থাকবে।
এটা কি মজাদার বিষয়। এর লাগে গেছে একটু জিরা, মানে একটু মজা করে। ইলা রাব্বিহা নাযিরাহ, সরাসরি রব্বুল আলামিনকে বান্দা দেখবে। আলাল আরাইকি ইয়ানজুরুন ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, জান্নাতি বান্দা সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে সচক্ষে দেখবে। 70,000 বছরের জন্য জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে। জান্নাতের হুরেরা টানাটানি শুরু করবে। হে আল্লাহর বান্দা জান্নাতি, আমাদেরকে তো ভুলেই গেলেন, আমাদের দিকে তো ফিরেই চাচ্ছেন না। জান্নাতি বলবে, হুরেরা, মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, তাহলে 3টা। নিজের জান্নাত পুরাটা দেখবে, জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, আর মহান আল্লাহ পাককে দেখবে। ঠিক আছে না মাওলানা? মনে রাখবে। এই যে মাওলানাও, আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় নতুন আসি, তখন এই শেষ, মানে হেগো পড়া শেষ বছর, আমিও মাত্র আসছি। তো কিছুদিন, হয়তো অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল। বাকি অনেক সুন্দর বয়ান করে, আল্লাহ ভালো করেন, তৌফিক দান করে। তাইলে আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ নবীকে বড়, নবীজিকে আল্লাহ বলতেছে, বন্ধু শুনেন, জান্নাতি বান্দাকে আপনি যখনই দেখবেন 24 ঘন্টা তার চেহারার মধ্যে হাসি, আনন্দ, প্রফুল্লতা, চির সজীবতা বিরাজ করছে। 1 সেকেন্ড কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি, অস্থিরতা বলতে কিচ্ছু নেই। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। হ্যাঁ, আচ্ছা, এই যে বাহিরে যারা এতক্ষণ দূরে দূরে, এরা এই বেশরমরা কেমনে আইয়া বইব এখন? না না, এগো, আচ্ছা, এগো তো একটা চোখ শরম তো আছে মানুষের না। এখন যখন বসবে, এখন মুনাজাতের টাইমে এরা এগো লজ্জা লাগবে না? শরম কম হইলে যা হয় আর কি, লজ্জা কম থাকলে যা। আস্তাগফির। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এই শেষ। এবার আরে 2 রায়। এবার শুনেন, আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে পান করানো হবে শরাব, জান্নাতি সুস্বাদু পানীয়, মাখতুম, মোহরাঙ্কিত, সিল মারা। এই কথাটা আমি এমনি বুঝাই আগে, তাহলে বুঝবেন ভালো। মনে করেন এই যে এটা একটা বোতল পানি, এখন এটা একদম ইনটেক বোতল, বাকি পানি যেহেতু আমার পুরোটা লাগবে না, তো আমরা 3 জনে মিল্লা খাইলাম, আমি, হানিফ ভাই, সেলিম ভাই, একদ্দু করে আমরা শেষ করলাম। তাহলে 1 বোতল দিয়ে কয়জনে খাইলাম? আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা জান্নাতের মধ্যে পানীয় যেটা পান করবে শরাব, সেটা প্রতিটাই থাকবে ইনটেক, মোহরাঙ্কিত, সিল মারা। একটা 3 জনে খাইবে না, একটা 2 জনে খাবে না, প্রতি বোতল নতুন নতুন। মাখতুম, প্রত্যেক বোতল সিল মারা, মোহর মারা, ইনটেক। হ্যাঁ, 3 জনে ভাগ করে খাওয়ানোর মতো জান্নাত। আল্লাহ বলে, কস কি বান্দা, এটা জান্নাত দেখি সাপের বাজার নেই? আমার মাদ্রাসা আছে না, এটা জান্নাত বান্দা। এখানে আমার বান্দা রাহিকিম মাখতুম, মোহরাঙ্কিত, সিলগালা করা, মোহর মারা পানীয়, প্রতি বোতল, প্রতি গ্লাস নতুন নতুন শরাব পান করবে। খিতামুহু মিস্ক, এই শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই মোহর যেটা, মানে সিল, যদি আটকাই রাখছে আর কি বোতলটা, এটা যখনই উঠাবে, প্রতি মোহর সরাইলেই পুরা চতুর্দিক, পুরাটা মাজমা মিস্ক আম্বরের ঘ্রাণে ভরে যাবে। খিতামুহু মিস্ক, খিতাম মানে এই মোহর, মানে মুখটা,
সিল যেটা মারছে আর আটকায় রাখছে যেটা, খুললেই কি বের হবে? মিশকের গ্রাম। এই শেষ কথা হলো, আল্লাহ এবার উপদেশ দিচ্ছে, অতএব আমার বান্দা এমন চমৎকার জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। বুঝছেননি বাংলা কথাটা? এমন সুন্দর জান্নাতের জন্যই, এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত? প্রতিযোগিতা করা উচিত। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ বুঝাইতে চাচ্ছে, অতএব হে বান্দা, দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা কোনোই লাভ নাই। এটা সূক্ষ্ম কথা শুনেন, আমার কাছে খুব ভালো লাগছে এই কথাটা, যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে, ফার্স্ট হবে, সেও মরে যাবে, যে লাস্ট হবে সেও মরে যাবে। জিতলেও কবরে, হারলেও কবরে, তো লাভ হলো কি? বুঝেন নাই কথাটা? এটা দারুণ কথা না? মানে দুনিয়া আমি একবারে ঠিক আছে, আমি 1 নম্বর ধনী হইছেন তো, তাহলে মরবেন নি আগে হেডা কথা, তো লাভ হইলো কি? আর 1 নম্বর হইয়া কি লাভ হলো? এমন যদি হইতো যে আমি ফার্স্ট হইছি, আমার মরণ নাই, বাকি যারা লাস্ট হইছে তারা মরে যাবে, এরা যেহেতু পাস করছেন। তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রতিযোগিতা করে লাভ নাই, দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই। জিতলেও মরে যাবা, হারলেও কি? ফার্স্ট হইলেও কবরে, লাস্ট হইলেও কি? কবরে। অতএব যেটা আমার থেকে চলেই যাবে, যেটাকে আমি ছাড়তেই হবে, তার জন্য প্রতিযোগিতা না করে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, এই জান্নাতের জন্য তোমাদের নেক আমল করা উচিত। ফালিয়ারগাবির রাগিবুন, আগ্রহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই মাদ্রাসা, এই হেফজখানা কবুল করেন। আমার প্রিয় ভাই বন্ধু হাফেজ মাওলানা কারি আবু হানিফ, আমরা বন্ধু, ছেলেবেলায় একসাথে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায়। সেই থেকে উনিও আমারে খুব মহব্বত করে, আমিও মহব্বত করি। এই 17ই ডিসেম্বর শেষ বয়ানটা উনি নিয়ে এবারে আসমানে দিছে না চাঁদের দেশে দিছে মাহফিলটা, আমি কখন জিগাইও না, ওই যে আমার বন্ধু যে, এই জন্য আমি জিজ্ঞাসাও করি না। এমনি তো আমি সব মাহফিল জিজ্ঞাসা করি, কিন্তু এইটা কিছুই বলি না। ঠিক আছে ভাই, হানিফ ভাইয়ের মাহফিল এটা, সে যেখানেই মনে হয় দিব, একখানে বলছে। তো পরে শুনি এই 2 দিন আগে মনে হয় আমারে, হ্যাঁ ওই আমাদের কুড়াখাল মাহফিলের দিন বলতেছে, হুজুর এখানে আপনার আরেকটা বয়ান আছে। আমি কি জানি, আমি তো কইতারি না, কোথায় বয়ান কয় যে 17ই ডিসেম্বর হানিফ ভাইয়ের যে বয়ান এইটা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, আল্লাহর কথা বললেই না, ঠিক কিনা বলেন? কবি ইধার কবি উধার, কখনো একদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর কথা বললেই লাভ, আল্লাহর কথা শুনলেই লাভ, আল্লাহর পথে আসলেই লাভ। ধাক্কা ধাক্কি না করি ভাইয়া বাপ, চলেন সবাই জান্নাতি হো, জান্নাত অনেক বড়। এই আমরাই মানুষ এখন জান্নাতে ঢুকলে এত লোক ঢুকতে হতো না, মনে হয় না, ঠিক না? কথা বলেন না কেন? মানে আমরা এই কয়েকজন জান্নাতে যদি ঢুকে যাই, এরপরে তো আর বানবাহী লোক ঢুকতে পারতো না, আর তো জায়গা হইতো না, তো আর অসুবিধা কি? সংকীর্ণতার কি দরকার? জান্নাত তো অনেক বড়, অনেক বিশাল জান্নাত, অনেক বিশাল জান্নাত। জান্নাতি বান্দা কোরআনে আছে, তাফসিরে আছে, একসাথে 70,000 জান্নাতি হাত ধরাধরি করে দরজা দিয়ে যখন ঢুকবে, আল্লাহর কসম কেউ কারো পিছনে দ্বিতীয় জন হবে না। তো এটা কেমন দরজাটা? হ্যাঁ, বুঝছে? এটা দরজাটা কত বড়, পাল্লাটা কত বড়, জান্নাত কত বড়। দরজা তো স্বাভাবিকভাবে ভিতরে রুমের তুলো ছোট হয় নাকি দরজা বড় রুম ছোট? এমন তো না, না, দরজার চাইতে রুম বড় না? তো তাহলে দরজাই যদি হয় এই সাইজ, ও ভিতরের অবস্থা কিটা? আমি সেইটা বুঝাইতে চাইছি।
70,000 ইমানদার ঢুকতে কেউ কারো দ্বিতীয় হবে না, একসাথে ডুববে। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনারা দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, দ্বীনকে ভালোবাসেন। চলেন সবাই মিলে সুন্নাত তালাশ করেন, আল্লাহকে তালাশ করেন, কোরআন তিলাওয়াত করেন, জিকির করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত ধরে তালাশ করে আমল করেন। যে যেখানে থাইকা পারেন, যে যেই পীরের কাছে, যে যেই আল্লাহ ওয়ালার কাছে, যে যেই হক্কানি আলেমের কাছে থাকেন, কোনো আপত্তি নাই, কিন্তু শুধু অনুরোধ একটাই হলো, আল্লাহর কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে আমল করে একসাথে চলেন, জান্নাতি হওয়ার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করেন, আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, হালাল রোজগার করেন, হারাম থেকে বাঁচেন। বউ বাচ্চা পরিবারকে দ্বীন শিখান, নামাজ পড়ান, ছোট বাচ্চাকে বঞ্চিত করেন না, ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। এই পৃথিবী গোটাটাও যদি আপনি সন্তানকে দেন আর আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, আল্লাহর কসম আপনি তারে কিছুই দেন নাই। আর কোরআন দিয়েছেন তাকে, তার কলিজায়, গোটা পৃথিবীও যদি সে না পায়, সে কিছুই হারায় নাই, সে সব পাইছে। জুতু মেরা তো সব মেরা, তখন আল্লাহ আমার সবই। অতএব আজকের এই সুন্দর মাহফিল মজমা আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ,